ঝিনাইদহ সাইদুর সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের ঘটনায় ঘাতক দলের দুই পলাতক আসামি ফয়সাল এবং মুস্তাফিজুর গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। জুনের 26 তারিখ বুধবার বুধজেতুন বিকাল পর্যন্ত হাগরাজরি এবং সীতাকুণ্ডর নানান ফাহারি এলাকাত নাজি তারা গ্রেফতারে অভিযান চালাই ডিবি পুলিশে। এক পর্যায়ে সীতাকুণ্ড দুর্গম পাহাড়ি এলাকার অবস্থিত ফাতালখালী মন্দিরতুন হেলিকপ্টার দিয়ে সারাশি অভিযান চালাইলে তারা গ্রেফতার করতে সক্ষম হয় ডিবি। ডিবি জানাই নাম পরিচয় গোপন করি সীতাকুণ্ডর ফাতালখালী মন্দিরের নেজি ইন্দু সাজিয়ারে এতদিন লুকুই আছিল ফয়সাল এবং মুস্তাফিজ। তারা 30 দিন এই খালি মন্দির আসেল বলে জানাই ডিবি। জুনের 26 তারিখ বুধবার রাতে রাজধানীর মিন্ট রোড ডিবি কার্যালয়ত এসব তথ্য জানাই ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ। সীতাকুণ্ডের পাহাড়ের নিচে একটা পাতাল কালী মন্দির আছে, সেখানে তারা গিয়া পলাশ রায়, শিমুল রায় এই নাম ধারণ করে দুজনেই হিন্দু সেজে তারা সেখানে ওই কালী মন্দিরে থাকে। এই ছদ্মবেশ ধারণ করে তারা এখানে প্রায় 23 দিনের মতো ছিল। ডিবি কমিশনার জানাই এমপি আনার হত্যাকাণ্ড শিমুল ভূঁইয়ার পরে দ্বিতীয় এবং তৃতীয় ব্যক্তি হল ফয়সাল এবং মুস্তাফিজ। তারা 7 জন কিলিং মেশিনে অংশগ্রহণ করেছিল, তার মধ্যে 2 জন ছিল শিমুল ভূঁইয়ার পরে প্রথম এবং দ্বিতীয় এবং তৃতীয় ব্যক্তি। এই 2 জন আজকে আমাদের কাছে গ্রেপ্তার হওয়ার সাথে সাথেই তারা সকল কিছু তারা আমাদের কাছে স্বীকার করেছেন। এছাড়া এই হত্যাকাণ্ড লয় আরো যারা জড়িত তারা ব্যাকুণরে আইনের আওতায় আনাইব বলে জানাই ডিবি প্রধানে। আমাদের এই 2 জনের গ্রেপ্তারের মধ্য দিয়ে কিলিং মেশিনে যে 7 জন ছিল এই 7 জন ব্যক্তি গ্রেপ্তার হয়েছে। এখন আমাদের কাজ হচ্ছে বাকি যারা মাস্টারমাইন্ড হিসেবে কাজ করেছে, অর্থনীতিভাবে সাহায্য সহযোগিতা করেছে, বিভিন্ন বিষয়ে হেল্প করেছে, এই সকল ব্যক্তিকে আমরা মনে করি এখন আমাদের গ্রেপ্তার করতে হবে। উল্লেখ্য বাংলাদেশ, ভারত, নেপাল মিলিয়ে এ পর্যন্ত মোট 9 জনের গ্রেপ্তার করা হয়। C+ চট্টগ্রাম।